রাইট? এই পর্যন্ত ছিল। আর এখানে যদি আমরা করি, এখানে যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানেও তাই হবে। উপরে পাই থাকবে আর নিচে থাকবে এরকম z ড্যাশ স্কয়ার মাইনাস z ড্যাশ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট, ডট, ডট এরকম টার্ম থাকবে। রাইট? এখন যেহেতু এটা sin স্কয়ার আছে, sin স্কয়ার থাকার জন্য এই জিনিসগুলো থাকবে। রাইট? মানে sin z কে এক্সপ্যান্ড করে দিয়ে তার স্কয়ার করে দিলে এই জিনিসগুলো থাকবে। I think this will be I think this is this is plus also. রাইট? ইভেন পাওয়ারস হবে। স্কয়ার যেহেতু আছে। রাইট? এখন এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এইটার জন্য আমরা কিচ্ছু পাবো না। ফর দিস থিং উইল গেট নাথিং। এটার জন্য কিচ্ছু পাবো না। বিকজ জে স্কয়ার আছে এটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যাই 1 বাই জে এই জে স্কয়ার যদি কমন নিই লোয়েস্ট পাওয়ার তাহলে এটার জন্য আমরা কিচ্ছু পাবো না। এইটার জন্য জেড ড্যাশ একটু উপরে আছে এখানে জেড ড্যাশ স্কয়ার তাহলে 1 বাই জেড হবে। তাহলে এখান থেকে আমরা সিম্পল বলে দিতে পারবো যে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি সো লিডিং টু রেসিডিউ at z dash equals to 0 is 1 1. That means at z equals to pi is 1. So this is the answer. রাইট? তাহলে যেগুলো তো ক্ষেত্রে জটিল হবে এসেনশিয়াল সিঙ্গুলারিটি যদি থাকে তাহলে পরে ওই ফর্মুলা এপ্লাই করে হবে না। আদারওয়াইজ হবে। এবার আমরা কয়েকটা সিম্পল কেস নিয়ে নিই যেগুলো আমাদের কাজে লাগবে। এর আগের দিন আমরা একটা করেছিলাম, আজকে আমি আরেকটা দিচ্ছি। যদি এরকম থাকে লেট মোর এক্সাম্পলস। ধরো fz equals to 1 by z cube into 2z minus 1 into z minus 2 এইটা যদি ফাংশন হয়, রাইট? তাহলে এখানে তিনটে পোল আছে, there are 3 poles here. z equal to তাহলে তিনটে পোল আছে, রাইট? z equals to 0, half, 2, 3 poles, 3 poles, রাইট? তার মধ্যে এইটা হচ্ছে অর্ডার 2, অর্ডার 3, এটা এই দুটো হচ্ছে গিয়ে অর্ডার 1, অর্ডার 1, রাইট? তাহলে অর্ডার 1 তো তোমরা শিখেইছো, অর্ডার 3 যদি তোমাকে করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে ফাইন্ড নাও ফাইন্ড রেসিডিউ at z equals to 0, রাইট? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অ্যাবভ আমরা এখানে কি লিখবো? লিখবো হচ্ছে 1 by factorial 2, right? d2 by dz2 z into 1 by sorry z cube into 1 by 2z minus 1 into z minus 2, right? এই জিনিসটি হবে এখানে একটা z cube, right? This thing will cancel out at z equals to 0. এটা evaluate করতে হবে। তাহলে 1 by factorial 2 means 2 1 by 2। আচ্ছা এটা কি হচ্ছে d2z d2 by dz2 কোনটা করতে হবে? এটাকে আমরা একটু ভেঙে নিই তাহলে সুবিধা হবে। কিভাবে ভাঙবো? এটাই করি আমরা 2z minus half সরি এটাকে আমরা এরকম ভাবে যদি করে দিই z minus half plus মাইনাস করে দিই
জেড মাইনাস টু, তাহলে একটা জেড জেড কেটে যাবে, তাহলে কত থাকে এখানে মাইনাস হাফ থাকলো, এখানে প্লাস হাফ থাকলো, তাহলে এইখানে আরেকটা আমরা করে দিতে পারবো, রাইট? এখানে হবে গিয়ে প্লাস টু মাইনাস হাফ, তাহলে 2/3 আমরা নিয়ে নিতে পারবো, 3/2 হবে, 2 মাইনাস হাফ 3/2 হবে, তাহলে আমরা এখানটায় 2/3 নিয়ে নিতে পারবো। সো আপার ওয়ান উইল বি হাফ, আর এইখানটাকে আমরা করে দিলাম 2 কমন নিলাম, তাহলে জেড মাইনাস হাফ ইন্টু জেড মাইনাস টু, রাইট? এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো অ্যাট জেড ইকুয়ালস টু 0 ডিফারেন্সিয়েট করতে হবে, করে তার ভ্যালুটা ওইখানটাই ইভালুয়েট করতে হবে। তাই যদি হয় তাহলে এবার দেখো এইটাকে আমরা ছোট করে নিতে পারবো এবার, d2 dz2 কি হবে, এইখানে 2 আছে আর উপরে 2 আছে, কেটে যাবে, তাহলে এটা 1/3 হলো বাইরে, রাইট? এটা কি লিখবো, 1/z-2 মাইনাস, এটা কি লিখবো, এটা লিখবো আমরা 1/z-half, এই জিনিসটি হলো, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, z equals to 0। এইবার এটা করাটা ইজি, খুব একটা কঠিন কাজ না, প্রথমটা করে ফেলো, তাহলে এটা হয়ে গেল ইন্টু 1/3 বাইরে বেরিয়ে চলে গেল, d dz, এটা যদি আমরা করি তাহলে কি হবে, মাইনাস 1/z-2 তার হোল স্কোয়ার, প্লাস এটা 1/z-half তার হোল স্কোয়ার হলো, z equals to 0 করতে হবে, রাইট? পরের বার যদি আমরা করি তাহলে এটা হবে 1/6 ইন্টু, এটা যদি আমরা করি তাহলে কি হবে, এটা হবে গিয়ে মাইনাস 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 প্লাস হয়ে গেল 2 বাই z-2 তার হোল কিউব, এটা মাইনাস 2 বাই z-half তার হোল কিউব, এই জিনিসটি হবে z equals to 0। এইবার তখন 0 ভ্যালুটা বসিয়ে দেওয়া যাবে, যদি বসিয়ে দিই তাহলে কত হবে, এটা হবে 1/6 ইন্টু 2 বাই 2 কিউব মানে হচ্ছে -8, এইটা হবে মাইনাস হাফ, সো -2 বাই, এইটা উপরে 8 হয়ে যাবে, রাইট? আর একটা মাইনাস সাইন এখানটাই থাকবে, সো this will come out to be 1/4 16, তাহলে 1/6, এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, 16 মাইনাস 1/4, সো 4 16 64 63 4 4 6 24, তো 63/24, this will be the value of residue। এটা আবার যায় 3 দিয়ে যায় 21/8, this will be the value of residue। So this way we can calculate values of residues in different cases। Let us take another example। ফাংশনটা fz is e to the power iz by j square plus a square।
তাহলে এক্ষেত্রে আমরা কি নেব? এক্ষেত্রে পোল দুটো আছে z equals to প্লাস IA and মাইনাস IA দুটো আছে। আমাকে রেসিডিউ ক্যালকুলেট করতে হবে। রাইট? এখন যদি আমি এইটাতে পোল অফ অর্ডার 1 দুটোই পোল অফ অর্ডার 1 এইটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি কিভাবে করব? ফাইন্ড রেসিডিউ at z equals to প্লাস IA, রাইট? যেহেতু পোল অফ অর্ডার 1 আছে এটা ইজি, খুব একটা কঠিন কাজ না। তাহলে তুমি এখানে বসিয়ে দেবে লিমিট z tends to IA, right? Z minus IA into e to the power IZ by j square plus a square. তাহলে এখান থেকে কেটে যাবে, এটা হয়ে যাবে লিমিট z tends to IA e to the power IZ by এটা হবে j square, সরি z মাইনাস i টা কেটে যাবে, z প্লাস i এটা থাকবে, রাইট? এবার সরাসরি বসিয়ে দেবে, তাহলে e to the power I into IA বাই নিচে 2IA, রাইট? ভেরি সিম্পল। তাহলে এটা করলে কি হবে? e to the power a হয়ে যাবে, আর এটা 2a with a minus sign. So I into e to the power minus a. I'm sorry, this will be minus a by a. So this is very simple. 2 number example. 3 number. আরেকটা ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে করলে আমাদের হয়ে যাবে। এক্সাম্পল 4। তো পরে আবার আমরা দেখব কোথায় কোথায় এটার অ্যাপ্লিকেশন হচ্ছে। এই যে রেসিডিউ গুলো আমরা ক্যালকুলেট করছি, পরে আবার দেখব যে কোথায় কোথায় এটার অ্যাপ্লিকেশন হচ্ছে। যেমন আরেকটা আমরা হচ্ছে এক্সাম্পল 4 এ if z equals to z square e to the power z by e to the power 2z plus 1, রাইট? আচ্ছা, এখানটায় কোথায় পোল আছে? টু ডিটারমাইন হোয়ার দ্য পোল ইজ, কি করতে হবে আমাদের? না, এইটাকে 0 করতে হবে, রাইট? টু ফাইন্ড দ্য পোলস, e to the power 2z equals to minus 1, right? Equals to e to the power 2n plus 1 I pi, right? So z will be equals to 1 plus, sorry, n plus half I pi. This will be plus and minus both. Plus and minus, I'm sorry, plus only. This will be only plus. Plus and minus both, I'm sorry. Plus and minus both. Plus and minus both. N plus half n pi by 2. Right. So there are various number of poles. আমরা যদি ফার্স্টটা ধরে নিই, তাহলে পরে আমরা ধরে নেব so
infinite number of poles, right? First few are say n equal to 0. So first pole z equals to I pi by 2, right? Another will be minus I pi by 2. Similarly, 3 by 2 I pi. Another will be minus 3 by 2 I pi, right? Now, if we choose the contour in such a way that the other poles have we don't have to consider other poles, then we can calculate poles for this. So now the problem is find residue at z equals to I pi by 2, right? How to find this thing? করতে পারি আমরা না আমরা যেহেতু পোল অফ অর্ডার 1 আছে, রাইট? পোল অফ অর্ডার 1 তাহলে residue equals to is limit z tends to I pi by 2 z minus I pi by 2 into e to the power z by e to the power 2z plus 1, right? Sorry, there is z square also. Z square to this thing. This is the function actually. এখন এইটাকে আমরা কি লিখতে পারবো? e to the power 2z plus 1 আমরা e to the power z দিয়ে যদি উপর নিচে ভাগ করে দিই, তারপর এটাকে আমরা লিখতে পারবো এরকম লিমিট z tends to I pi by 2 z minus I pi by 2 z square বা নিচে আমরা কি লিখতে পারবো e to the power z আমি কমন নিয়েছি তাহলে e to the power z plus e to the power minus z তাহলে এটা লিখতে পারবো আমরা 2 cos hz, right? Because cos hz equals to e to the power z plus e to the power minus z, মানে e to the power minus z দিয়ে উপর নিচে গুণ করেছি cos hz, তাহলে z equal to I pi by যদি 2 বসাই তাহলে এই টার্মটা কি হবে? গোল্লা হয়ে যাবে, রাইট? তাহলে কি করে আমরা এটাকে ইভালুয়েট করতে পারবো? হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি এখন। 2 cos z। Now how to evaluate this? এইটা করার উপায় হচ্ছে যে এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি টেলর সিরিজে, নিচেরটাকে টেলর সিরিজে এক্সপ্যান্ড করব। তাহলে পরে এই টার্মটা থাকবে। ফার্স্ট টার্মটা নেব, বাকি টার্মগুলো আমরা নেব না। কারণ হচ্ছে বাকি টার্মগুলো হচ্ছে নিচে হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, তাহলে ওইটা আর করার দরকার পড়বে না। সো z টেন্ডস টু I pi by 2, এটাকে যদি আমরা টেলর সিরিজ এক্সপানশন করি z minus I pi by 2 z square around z equals to I pi by 2। সো এটা কি করতে হবে প্রথমে?
first term will be 0, right? So the second term will be 2 into z minus I pi by 2, right? Sin h z, z equals to I pi by 2 plus dot 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 dot, the other terms will be there, right? But this term will cancel. Now this term will not be 0. So now you can say that this will be I pi by 2 তার whole square, and নিচে হবে down 2 sin hz. Sin hz means e to the power 2 sin hz means e to the power e to the power z plus and minus. It will be minus, but minus e to the power minus z, e to the power z minus e to the power minus z. This will be 2 sin h, 2 sin hz, right? তাহলে এটা হয়ে যাবে গিয়ে মাইনাস পাই স্কোয়ার বাই 4 উপরে, আর নিচে হয়ে যাবে z equal to I pi. তাহলে e to the power I pi, e to the power I pi means cos pi means 1. It will be e to the power I pi plus, minus e to the power minus I pi, এই জিনিসটা, রাইট? এখন এইটা যদি আমরা করি তাহলে এটা হবে গিয়ে minus pi square by 4 উপরে, আর নিচে e to the power I pi মানে cos pi plus I sin pi মানে হচ্ছে this will be 1 cos pi, I sin pi 0, this will be 1 minus, I'm sorry, I pi by 2, I'm sorry, extremely sorry, it will be I pi by 2. So first one will be I minus of minus I plus I, so this will be 2I, so this will be minus pi square by 8, and pi will be under, if pi I will I নিচে হবে, যদি I টাকে উপরে করতে যাই তাহলে একটা মাইনাস দিতে হবে, so this will be plus, so this will be the value of the residue, pi square by 8I. So this way we can calculate residues at different positions. এই যে রেসিডিউ গুলো আমরা ক্যালকুলেট করলাম, এগুলো আবার পরে কাজে লাগবে, এমন নয় যে এটা আমরা হ্যাপাজেটলি করছি, মানে এরপরে যখন আমরা নেক্সট যখন আমরা calculation of integrations at different point যখন করব, integration of calculation evaluation of definite integrals যখন আমরা করব, তখন এই রেসিডিউ গুলো আসবে। তাহলে এটা আমরা এগিয়ে রাখলাম। এরপরে এর আগের দিন ক্লাসটা আমি করতে পারিনি, আমার নিজস্ব একটা কাজ ছিল, সেই জন্য করতে পারিনি। এর পরের দিন ক্লাসে তাহলে আমি আবার শুরু করব ক্যালকুলেশন অফ ডেফিনিট সাম ডেফিনিট ইন্টিগ্রালস। এগুলো অ্যাপারেন্টলি দেখে মনে হলে ইন্টিগ্রাল গুলো হচ্ছে তোমার রিয়েল স্পেসে আছে, মানে রিয়েল ভ্যালুড ফাংশন আছে, কিন্তু রিয়েল ভ্যালুড ফাংশনে তুমি যদি ইন্টিগ্রেশনটা করতে যাও তাহলে হবে না। তাহলে সেই জন্যই তোমাকে কি করতে হবে না, হচ্ছে এই তোমার কমপ্লেক্স ইন্টিগ্রালের তোমাকে সাহায্য নিতে হবে, তবেই তুমি ইন্টিগ্রেশন গুলো করতে পারবে, না হলে করতে পারবে, রাইট? একটা এক্সাম্পল নিলে সুবিধা হতো। আমার মনে হয় আজকে একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি, তারপরে বাকিগুলো পরে করে দেওয়া হবে। এবং এই পরের যে ক্লাসটা হবে সেটা আরো বেশি তোমার ইম্পর্টেন্ট এই রেসপেক্টে, যে ওইটা হচ্ছে আমরা আমরা এত এত এই প্রিভিয়াস ক্লাসে যেগুলো শিখলাম কমপ্লেক্স
ভ্যারিয়েবল যে বিভিন্ন থিওরেম গুলো ছিল সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কি কাজে লাগবে, ফিজিক্সে আমাদের কি কাজে লাগবে সেইটা সরাসরি দেখা হবে। রাইট? সো ফার্স্ট ইভালুয়েট ইন্টিগ্রালস, এরপরে আমরা যে ক্লাসগুলো করব সেগুলো হচ্ছে ইভালুয়েশন অফ ইন্টিগ্রাল, ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল। একটা ইন্টিগ্রাল আমরা ইভালুয়েট করব। প্রথমটা একটা আমরা করি, তারপরে সুবিধা হবে। যেমন ধরো এরকম একটা ইন্টিগ্রাল নেব। আমরা নিলাম প্রথম ইন্টিগ্রাল 0 টু পাই, 0 টু পাই cos 3 theta by 5 minus 4 cos theta d theta। এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। রাইট? এখন এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা এতে তো সবই তো রিয়াল ফাংশন আছে। রিয়াল ফাংশন দিয়ে এটা যদি করতে পারো তাহলে তো ভালো। দেখবে তো বহু প্রবলেম হবে। করা যাবে না ইনফ্যাক্ট। এইটা করতে গেলে আমরা যদি কমপ্লেক্স ইন্টিগ্রাল, করা যাবে না তা না, যাবে, অনেক বড় হবে। কমপ্লেক্স ইন্টিগ্রাল এর যদি হেল্প নিই তাহলে আমরা করতে পারব। আমরা কি করব না, লেট ধরে নিলাম লেট z equals to e to the power I theta, right? Then dz will be equals to I e to the power I theta d theta, right? Then cos theta will be equals to cos theta। cos theta কি লিখি আমরা? e to the power I theta plus of e to the power minus I theta, তাই না? e to the power I theta plus of e to the power minus I theta by 2, এটা লিখি তো? তাহলে e to the power I theta আমরা জানি, তাহলে z plus e to the power I theta 1 by z, একটা হাফ নিতে হবে, right? So this will be z plus 1 by z, half z plus 1 by z, right? এবার মজা হলো যে cos 3 theta যদি আমি এখানে করতে চাই, cos 3 theta, I'm sorry, I'm extremely sorry, cos 3 theta যদি আমরা করতে চাই তাহলে কি হবে? না e to the power I 3 theta plus e to the power minus I 3 theta by 2, এটা লিখবো। তাহলে একই রকম ভাবে এটা লেখা যাবে, একই রকম ভাবে এটা, দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ, z কিউব প্লাস 1 বাই z, রাইট? এটা আমরা পেলাম। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কনভার্ট করতে পারবো, আর লিমিটটাকে আমরা কনভার্ট করতে পারবো, সিন্স থিটা ইজ ফ্রম 0 টু 2 পাই। তাহলে z কি হবে? থিটা 0 থেকে 2 পাই যদি হয়, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আর 2 পাই মানে হচ্ছে সেটাও 1। মানে একটা 1 থেকে 1 হবে, 0 টু 2 পাই মানে z টেন্ডস টু 1, 1। তাহলে while theta equals to 0, z equals to 1, theta equals to 2 pi, z equals to 1, right? So z টা হচ্ছে রিপিট করে যাচ্ছে, right? So this will be a closed contour in case of z। Now the integration has to be changed। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে লিখতে পারি লেট, তাহলে দেন I equals to, আমরা এরকম ভাবে লিখতে পারি cos 3 theta means 1 by 2 z cube plus 1 by z cube 5 minus 4 by 2 z plus 1 by z into, now d theta will be equals to
1 by I e to the power I theta means z, d theta will be equals to 1 by I z dz. I'm sorry, 1 by I, I'm sorry, by z, dz by z. 1 by I z by dz এই ইকুয়েশন এখান থেকে আমরা পেয়ে যাব। এটা will be equals to I e to the power z d theta. Oh, e to the power I theta equals to z, তাহলে I z d theta. So d theta equal to dz by z into I, নিচে I। তাহলে এই ইন্টিগ্রেশনটা তখন আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কেমন? একটা হচ্ছে এইটাকে আমরা বাইরে বের করে দিই, এই হাফ, আর এই আইটা তাহলে 1 by 2i বাইরে বেরিয়ে গেল। এইবার ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো, উপরে কি থাকবে, এই জেড দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে থাকলো জেড কিউব প্লাস 1 by জেড কিউব বাই নিচে এটা 2 হবে, 5, this will be 2, 5 minus 2z, oh I'm extending, so this will be 2 plus 2 by z, তাহলে এটা z স্কয়ার যদি করে দিই আর এই জেডটা উপরে যাবে, এই জেডটা কেটে যাবে। So this will be 5 minus 2z square minus 2, একটা জেড উপরে থাকবে একটা জেড নিচে থাকবে, এই জিনিসটি হয়ে যাবে, রাইট। So this will be like this. এখন এইটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। কোনটাকে? না, এইটাকে আমরা ফ্যাক্টর করে ফেলতে পারি, তবে আমরা বুঝতে পারবো, নাহলে পারবো না। 1 by 2i এইটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে করে ফেলবো। একটা হচ্ছে জেড কিউব বাই নিচেরটা, এটা যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কি হবে, এই যে ফ্যাক্টরাইজ করি 5 দুগুণে 10, 5 থেকে 2 গেলে পারে 3 হয়, না 2 দুগুণে 4, 2 দুগুণে 4, রাইট। সো 4 প্লাস 1 করলে হয়ে যাবে 2z স্কয়ার মাইনাস 5z প্লাস 2। So this will be, যদি আমরা ফ্যাক্টর করি 2z minus 1 into z minus 2, this will be 2z minus 1 into z minus 2 with a negative sign into z minus 2, একটা নেগেটিভ সাইন আমাকে নিতে হবে, রাইট। So this will be this plus 1 by z cube 2z minus 1 into z minus 2 integration over this dz dz, এই সে দুটো ইন্টিগ্রাল হলো, রাইট। এবার দুটো ইন্টিগ্রাল যদি হয় তাহলে এইবার আমরা কটা ইন্টিগ্রাল হবে, এইখানে তাহলে পোল কটা আছে, এখানে দুটো পোল আছে আর এখানটায় তিনটে পোল আছে,
দেখো এই ফাংশনটার আমরা করেছিলাম, এইটা দেখো আমরা রেসিডিউ বের করেছি। তাহলে এইবার যদি আমরা ওই z এর ভ্যালুটাকে আমরা একটা লিমিটেড করি, সো দ্যাট এই দুটো আলাদা ইন্টিগ্রেশন আমাদের কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে এখানে হচ্ছে দুটো পোল আছে, আর এখানে হচ্ছে তিনটে পোল আছে, রাইট? তাহলে এবারে এটা যদি আমি আইটাকে উপরে করে দিই, তাহলে একটা মাইনাস সাইন হবে। সো দিস উইল বি i বাই 2 ইনটু এই ইন্টিগ্রেশনটা করে দিলাম i1 প্লাস এই ইন্টিগ্রেশনটার নাম দিয়ে দিলাম আমরা i2। এটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমাদের কাজ হলো i1 i2 সেপারেটলি ইভালুয়েট করা। নাও আই এম গিভিং হোমওয়ার্ক, বাট বিফোর দ্যাট তোমাকে কি করতে হবে, আমরা যে কনটিউরটা নেব সেই কনটিউরটা হবে, আমরা যে কনটিউর যেটা আমরা নেব সেইটা নেব হচ্ছে মড জেড। কনটিউরটা আমরা নেব, সেটা নেব আমরা জেড ইকুয়ালস টু, আমরা ইউনিট রেডিয়াসে নেব জেড ইকুয়ালস টু 1। তাহলে এইখানে i1 যখন আমরা ইন্টিগ্রাল করব, তখন হচ্ছে শুধু z ইকুয়াল টু হাফটাই ভাবতে হবে। এখানেও তাই, z ইকুয়াল টু হাফটা আর z ইকুয়াল টু 0টা ভাবতে, z ইকুয়াল টু 2 ভাবার দরকার নেই। হোমওয়ার্ক ফাইন্ড i1 and i2 for mod z equals to 1. সার্কেলটা ইউনিট সার্কেল, কন্ট্যুর অফ ইউনিট সার্কেল, রাইট? এটা করে সে রেসিডিউ থিওরেম লাগবে। রেসিডিউ অফ, এখানে রেসিডিউ z ইকুয়াল টু হাফ বের করতে হবে, এখানে রেসিডিউ দুটো পাবে, z ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু হাফ। z ইকুয়াল টু 0 টা তো করা হয়েছে, সেটা ওখান থেকে বসিয়ে দিবে, z ইকুয়াল টু হাফটা করবে, করে দিয়ে তুমি ক্যালকুলেশনটা করবে, করে দেখো এটা তোমার কতটা ইজি হয় বা কতটা তুমি করতে পারো।